এই যে এখানে চা করে নিলাম, চাটা খেয়ে তারপরে কাজে লাগি। তো উঠেছি অনেক সকালে, কারণ মানু পড়তে যাবে। মানুকে সকালবেলা যেদিনকে 5:30 মানে 6টায় পড়া থাকে 5:30টায় যায়, সেদিনকেও যদি ওকে চা না করে দিই তো ও ভীষণ রাগ দেখায়, হ্যাঁ আমি পড়তে যাই আমাকে একটু চা করে দাও না, চা কিন্তু খায় না। তো যাই হোক, চা বিস্কুট দিলাম, একটা মেরি বিস্কুট খেয়েছে, চা তো খায়ই না। তবু না করে দিলে ওনার ম্যাডামের আবার রাগ উঠে যায়। তো মানুর বাপি সেই ভোরে চলে গেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 7:30, মানু তো চলে গেছে 7টার সময় পড়তে। তারপরে মানুর বাপি গেল হাবড়া স্টেশনে, সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে যে কি ফর্ম মানে প্রথমে দিলে যদি টিকিট পায়, তো কোথাও টিকিট পাচ্ছে না কালকে রাত 12টা অবধি। তো মালিক দেখলো যে প্লেনে 13,000 টাকা, এত টাকা দিয়ে সম্ভব না, মাইনার থেকে সবই কেটে নেবে। তো 3,500 4,000 টাকা টিকিট ঠিক আছে, তাই না? তো ওর বাপি সেই লাইনে দাঁড়ানোর জন্য চলে গেছে হাবড়াতে। আমি কিছু বলিও নি, মানে বাজার আসলে দেখা যাবে কি করব না করব। তো এখন আমাদের চা খাওয়া একবার হয়েছে, এখন আবার খাবো। তো তখন মানে যখন চা করেছি তখন এই 6:45 বাজে, তখন মাত্র ওর দাদু ঘুম থেকে ওঠেনি বা উঠেছে এরকম আর কি, মাত্র উঠেছে। তো বিরাস টিরাস করেনি, তারপরে দোকান টোকান খোলেনি, তো তখন তো চা দেওয়া যায় না। তো এখন আবার শ্বশুর বৌমা চা খাবো, চা খেয়ে তারপরে কাজ শুরু করব। মানুষ চলে গেল পড়তে। আমি বললাম বাবা, বাপি তো হাবড়াই চলে গেছে, সকালবেলাটা আলু সিদ্ধ ফেনা ভাত করি, যেই বলেছে উপরে ঘি ছড়িয়ে দেবো। বলছে যা পারো তোমার মর্জি, মানে হিন্দিতেও বললো তোমার মর্জি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাত্র 7:30 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। বিছানা টিছানা গুছিয়ে নিই আগে, গুছিয়ে তারপরে শ্বশুর বৌমা চা খাবো, দোকানে ঝাড়ঝুড় মানে জল ছিটা ছিটা দিয়ে নিক, ধূপ ধুনো টুনো ধরো, পরে চা করে দেবো, অত ব্যস্ত নেই। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর বাবা চা মানে একদমই চা খায় না, আমি জোর করে খাওয়াই। এই মানুর বাপি আজকে আছে বলে তাই। আমার মানুও চা খায় না, দেখো মানুর চাটা এখনও এইভাবেই পড়ে আছে, এই দেখো এখনও চাটা এইভাবেই পড়ে আছে। যদিও ওকে দিও একটা, ওই পড়তে যাবে একটা মেরি বিস্কুট খেয়ে আর 1 গ্লাস জল খেয়ে চলে গেল। তো আমি জোর করে চা দিই, তাই চা খাই। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কথা। তো চলো আগে বিছানাটা গুছিয়ে কটা আলু সিদ্ধ ফেনা ভাত করি, তারপরে শ্বশুর মানে বিছানাটা গুছিয়ে চা করব, তারপরে হচ্ছে আলু সিদ্ধ ফেনা ভাত। তো এবার কাজ শুরু করি, বেশি একটা তো বাজে না, মাত্র দোকান খুলেছে। তো বাবা বলল যে, আমি বললাম তোমাকে কি আগে চা দেবো না ঘরটা গুছিয়ে নেবো? বললো তুই আগে ঘর দুয়ার গুছিয়ে নে, তারপরে আমাকে চা দিস। আমি তো মাত্র উঠলাম, এখনও দোকানের মানে ঝাড়ঝুড় বা ধূপ ধুনা দেবে তারপরে। তো তো আমি গিয়ে দোকানে শুনে এসে তারপরে ভাবলাম যে তাহলে এক কাজ করি, বিছানাটা আগে গুছিয়ে নিই, তো তারপরে চা করব। আর গরম তো মানে একটু থেকেই বেলাটা হয়ে যায়, দেখো সূর্যর মানে আলোটা পর্যন্ত ঘরে চলে এসছে। আর ওই পাশে না ঝড়ে একদম পুরো খুলে গেছে টিনে, যার কারণে আলো আসে। মানুষ বলছিল মা ঘরটা তো পুরোই খুলে গেছে, ওই পাশের টিনটা পেরেকগুলো। তো বাপি ঠিক করে দিয়ে গেল। তো আমি বলছি তোর বাপি একেতেই টিকিট হচ্ছে না বেচারি, এই মানে স্টেশনে মানে ধর্না দিয়ে বসে থেকে আর কি, কোনো দোকানদারি মানে চান্স মানে বলছে আমরা নেবই না, হাতে এই চাপই নেব না। আর প্লেনে নাই নাই করেও 12-13 হাজার টাকা চাচ্ছে। তো এত টাকা তো সম্ভব না, মাইনার থেকে কেটে নেবে পুরো 1 মাসের মাইনা। তো বলছে একেতেই মানে 20-25 দিন হয়ে গেছে ছুটি কেটেছে। তো বলছে আমি মানে যতক্ষণ না হাজিরা দেবো আমার ভালো লাগছে না। তো এই দেখো আমাদের চা করে নিলাম, মানুর বাপি এখনও আসেনি। আমি ওইদিকে কটা ভাত একবারে বসিয়ে থুয়ে এসছি, বললাম না ফেনা ভাত করবো, তারপরে সেটা ঝুড়ো ভাত হয়ে গেছিলো। আর বাবাকেও চা দিয়ে আসলাম, আমি একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে বাসি নাইটি ছিল কালকের, এই কালকের বলছি সকালবেলার, আর কালকে স্নান করেছিলাম তো সেই নাইটিটা, দুটো নাইটি ছিল, তো নাইটি দুটো ধুয়ে নিই। তো এইদিকে রান্নাও হয়ে গেছে, বোতলে জল টল ভরে নেবো। তো ভাবলাম আস্তে ধীরে সব কাজগুলো করি। মানুর বাপি আর মানু এখনও টিউশনি পড়ে আসেনি। বর্তমানে আমি এখন বাড়িতে একা, তো আমি আমার মন মতন কাজ করে নিচ্ছি। তো বাসনগুলো কালকে রাতে মেজে রেখেছিলাম, তো কালকে রাতে আর গোছানো হয়নি। এদিকে ভাত হয়ে গেছে যেহেতু, বাসনগুলো ভাবলাম গুছিয়ে নিই, কী রান্না করব সেটাও ভাবছি। যতক্ষণ না মানুর বাপি আসে, তো হাবড়ায় আমি ফোন করলাম যে কি ব্যাপার কোথায়। তো বলছে হলো না গো, টিটি মানে যে টিকিট কাটে মানে যে যেখান থেকে আমরা মানে আর কি হাবড়া স্টেশন থেকে টিকিট কাটি, দেখেছো আমার ভিডিওতে, আমি যখন টিকিট কাটতে যাই বললো যে কালকে আবার ভোরে গিয়ে লাইন দিতে বলেছে। এই দেখো ফর্ম টর্ম ফিল আপ করে হয়নি।
তো যাই হোক, আর কি করা যাবে, সকালবেলায় মানে 50 টাকা ঘুম থেকে উঠেই এদিকে মানে বাজার থাক বা না থাক, এদিকে ঘুম থেকে উঠেই 50 টাকা জরিমানা গেল। তো যাই হোক, মানুর বাপিকে আবার একটু চা করে দেব। আমি গরম জলটা বসিয়েছিলাম। তো ক্যাথা মানে মানুর ক্যাথা ধোয়াই ছিল, যদিও বা অনেক কয় মাস পরে ক্যাথাটা বের করলাম। তো একটু গরম জলে দিয়ে নিই, দিলে কি তাহলে ভালো হবে আর কি। তো গরম জলে দিয়ে ভাবলাম 10-15 মিনিট থাকুক, পরে কেচে দেবো। তো কাচাটার ভিডিও করা হয়নি। বেশ সুন্দর রোদ উঠেছে, যদি মানে আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে, একদিনে তো শুকায় না। তো এই দেখো, ক্যাথাটা আমি গরম জলে দিয়ে ধুয়ে এসছি কলপারে। আর মানুর বাপিকে একটু চা করে দিলাম। ভাত তো রান্না হয়েই গেছে, বলছে আমি ভাত খাবোই না, কারণ মন মেজাজ ভালো না। তো মন মেজাজ ভালো না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, ও লাস্টে আবার কলোনিতে গেল, কি মানু কি দিয়ে ভাত খাবে, কি দিয়ে ভাত খাবে। তো দেশি এই যে মায়া মাছ এনেছিল, তো মায়া মাছটা এনেছিল সুন্দর, ভেবেছিলাম রান্নাটাও করেছি সুন্দর, তার মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে। আমি না ভুল করে মানে মুসুরির ডাল ভেবে চিনি মানে দোকান থেকে এনেছি, আর চিনি এর মধ্যে কতটা ঢেলে দিয়েছি, মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, কেমন যেন মিষ্টি আচার আচার, মাছের আচার আচার হয়ে গেছিলো। এত সুন্দর মাছটা বেশ পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে এত সুন্দর রান্না করেছি, কিন্তু খেতে পারিনি। এই মাছ নিয়ে সেই কি গন্ডগোল। এত কষ্ট করে বাবা মেয়ে দুজন মিলে মাছটা কাটলো। তো যাই হোক, এইদিকে আমি বড় ভাসুরের মেয়ের সাথে কথা বলছিলাম, উচ্ছে আলু বটি করব, মানে ভাজা। বটিটা কিভাবে করে অবশ্যই তোমাদের সাথে বলবো। তো অনেকে ভাজা বলে। তো মানু কখন থেকে বলছে, অনেক দিন ধরে বলছে আম্মাকা আম্মাকা। মানুর মাঝখানে খুবই শরীর খারাপ গেছিলো, তোমাদের সাথে শেয়ার করিনি, অবশ্যই বলবো। তো সেই আমি বললাম থাক একটু, তুই সুস্থ হ তারপরে করব। তো আমরা অনেক বছর প্রায় আম্মাকা খাই না। তো মানুর বাপি আছে যে কারণে, তো আমি বলছি তাহলে আজকে করো আম্মাকা। তো 3টে আম পেড়ে নিল, আমি একটা ডালে দেবো আর 2টো আম মাখা করব। আর এই আমগুলো না মানে পরবর্তীতে খাওয়াও যায় না, কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। আজ হবে আমাদের আম মাখা, টেস্টি টেস্টি, চলো। তো আমি ওইদিকে রান্নার সব কিছু গুছাচ্ছি, আর মানুর বাপি এইদিকে দেখো আম মাখা করবে বলে আম কেটে নিয়েছে। মানু কতটা ঘষেছে, ওর বাপি কতটা ঘষেছে, 2টো আম। আর ওই আমটার অর্ধেকটা আমি ডালে দিয়েছিলাম। খুব টক, আমাদের এই গাছের আম না পাকে না, এক একটা আম 1 কিলো 1.5 কিলো হয়, পরে আমগুলো ফেটে যায়, পাকে না, এরকম কাঁচা কাঁচা খেয়ে নিতে হয়। আর অনেক হয়েছে। মানু আবার দেখো শুকনো লঙ্কা তো খায় না, আমরা ডালে 1-2টো সম্বাদ দিই, আর না হলে কাঁচা লঙ্কা মানে বেটে খাই। তো আজকে 2টো লঙ্কা দেখো মানু পুড়িয়েছে, আর লেবু পাতা নিয়ে এসেছিলো বিনিতাদের বাড়ির থেকে, আমি দোকান থেকে চিনি টিনি এনে দিলাম। আজকে কিন্তু আমাদের কলা পাতাই খাওয়া হবে আম মাখা, কারণ এত বাটিঘাটি করা যাবে না, আমি এটাই খাবো। এত বাটিঘাটি করা যাবে না, আমি মাছতে পারবো না সারাদিন বসে বসে। কাঁঠাল পাতা করলেও হবে। কাঁঠাল পাতা হবে না, দাদু একটা দাদুরে দিয়ে আসবি। অল্প দাদু বেশি খায় না তো, দাদু হ্যাঁ যদি না খায় তো এই যে আমরা কলা পাতা সাজিয়ে নিয়েছি, এখন আমাকে খাওয়াবে। আমার কলা পাতা, আসো আসো আসো, শীঘ্রই আসো, শীঘ্রই আমাদের অনুষ্ঠান শুরু হবে। এখন আমাদের অনুষ্ঠান শুরু হবে, আসো আসো আসো। কলা পাতায় আম মাখা। আগে ও দাদুরে দিয়ে, দাদু কই? যদি বেশি খায় পরে দেওয়া যাবে, দাদুরে দিয়ে আগে। সাজুক না সাজা, যাক যাক যাক। এই যে আমাদের হাতে নিয়ে নি দাদু, যা দিয়ে আমি খেয়ে দেখি কেমন হয়েছে আগে আম্মা কাটা। হেভি হেভি হেভি, অসাধারণ অসাধারণ, হেভি বিশাল। শুকনো লঙ্কা, অনেকদিন পরে শুকনো লঙ্কা খাচ্ছি, আমি খাচ্ছি অনেকদিন পরে শুকনো লঙ্কা খাচ্ছি, জানি না কি হবে, কারণ তো শুকনো লঙ্কা বাটা মোটে আমরা খাই না, কাঁচা লঙ্কা খাই। আর যেটা তরকারি রিভিউ দেবো, কেমন হয়েছে, হেভি অসাধারণ অসাধারণ। ঝাল দিচ্ছে তাও ঝাল লাগছে না।
আর ঝাল খেতে হবে না, শুকনো লঙ্কা হট করে শুকনো লঙ্কা খাওয়া। রানী দিদি টক খেলে এরকম করতো, টক খায় না। রানী টক খেতে পারে না। এই রানী সেই খুঁজতে কেমন টক দিয়েছিল বাড়িতে? বাইরে দিয়েছিল কিন্তু আম ডাল খায় না ও। এই গরমে আর কি লাগে এই আম্মা খাওয়ালে? সত্যি শরীরে শুধু এই আম্মাকে খেলে পুরো শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। মানে বাড়িতে কত আম, আমাদের কাছে কি কম আম? আমাদের এই গাছের আম মানে ফেটে যায়, বড় হয়ে ফেটে যায়। তো আম মাখা আর টক ডাল। হ্যাঁ পাকে না। পাকে না, আমাদের গাছের আম পাকে না কেন কি জানি, অভিশাপ আছে মনে হয় এই আমটার ভিতরে, ওই যে এবার পোকা হয়ে যায় আস্তে এবার হয়েছে আস্তে। হিমসাগর। এবার হিমসাগর হয়েছে আমাদের কাছে। 6টা হেভি হয়েছে, হেভি মানে অসাধারণ। দারুণ টেস্টি। আর কলাই পাতা খাওয়া মানে একটা বিশাল ব্যাপার। কলাই পাতাটা যদি তুই আবার ইয়ের মতন করতে, দারুণ টেস্ট হয়েছে। কলা পাতায় স্বাদ আরো বেড়ে গেছে। আজকে না বেশি একটা কাচাকুচি করিনি, কারণ শুধু ওই ক্যাথাটাই কেচেছিলাম, মেলে দিয়ে এসে আম্মাকা খেয়ে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু বটিটা বলতে কি বলতো, আমরা তো ভাজা খাই, একটু লাল লাল ভাজা হলে ভালো লাগে, ছোট থেকে বাবার বাড়িতে খেয়েছি। কিন্তু শ্বশুরবাড়িতে জানো কি করে, একটু কালো জিরে সম্বাদ দেয়, উচ্ছে আলুটা যখন একটু হালকা হালকা ভাজা হবে তখন এরা পেঁয়াজ কেটে দিয়ে দেয়, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিইনি। আর উচ্ছে আলুটা পুরো কড়া কড়া ভাজা হবে না, এরা না কোনো কিছু কড়া কড়া ভাজা খেতে পারে না, তো সেরকম রান্না সব কিছুই শিখে গেছি। একটু কেমন জল দিতে হবে, জল দিয়ে কেমন মাখো মাখো টাইপের হবে আর কি। আর মাছ রান্নার সময় বললাম না আজকে যা বোকামো ভুল করেছি, ধনেপাতা দিয়ে মানে বিলাতি ধনেপাতা দিয়ে মাছটা এত সুন্দর রান্না করেছি, কিন্তু চিনি দিয়ে ফেলেছিলাম, মানে কি যে একটা হয়েছে। এই মাছ নিয়ে দুপুরবেলা মানু আমার ওর বাপির তিনজনারই অশান্তি। ওর বাপি বলছে রান্নার সময় মন কোথায় থাকে এরকম বলছে। তো যাই হোক ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, আমি এই দিক দিয়ে উঠান ঘর দুয়ার সব ঝাড় দিচ্ছিলাম। আর এই যে মানুর বাপি আর কি বাড়িটা পরিষ্কার করছিল, যে টিকিট হলেই তো চলে যাব, কিন্তু জানো টিকিটই হচ্ছে না। আসার সময় যেমন কষ্ট, যাওয়ার সময়ও সেমন ঠিক সেম কষ্ট। কেউ মানে মালিক না পাচ্ছে মালিক টিকিট ধরতে, আর এদিকে মালিক টিকিট কাটার পয়সা দিয়ে রেখেছে, সবাই চেষ্টা করছে কিন্তু কেউ ধরতেই পারছে না টিকিট। তো বলছে দেখি যদি বাইচান্স হয়ে যায়, কালকে টিকিটটা হলে পরশুদিন ভোরবেলা বেরিয়ে যেতে হবে, তো ঘরের পিছনটা পরিষ্কার করে দিই। আর ব্লিচিং পাউডার তো আমার আনাই থাকে, তো জানো না 2 দিন ধরে এই দিক দিয়ে সাপ আসে ওই দিক দিয়ে সাপ আসে, তো ওর বাপি এর জন্য ভালো করে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে দিল। তো তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে মানুর কিন্তু এক্সট্রা পড়াচ্ছে, মানু গাইঘাটায় পড়তে গেছে, তো ওর বাপিকে আনতে গেল, যদিও তাড়াতাড়ি চলে গেছিলো আকাশে মেঘ দেখে। আর ডেলির জামাকাপড় ডেলি না গোছালে না অনেক জামাকাপড় হয়ে যায় জানো। আর চেয়ারে এখানে ওখানে থাকলে জামাকাপড় দেখতে ঘরে মানে সৌন্দর্য লাগে না, তো এই কারণে আমি প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিন গুছিয়ে ফেলি। তো ভাবলাম আস্তে আস্তে আমি পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, কারণ কালকে সেই তোমাদের ভিডিওতে বললাম না কানেরটা দেখাতে তারপরে না আর করা হয়নি, জামাকাপড়গুলো ছিল মানে গোছানো হয়নি। তো প্রায় 2-3 দিনের জামাকাপড় সব একবারে আজকে পরিষ্কার করে ঘরটাও আজকে সুন্দর করে, এই বিয়ে টিয়ে ঝামেলা বাবার বাড়িতে গেলাম, এইসব নানান ঝামেলাতে মানুর মাঝখানে খুবই শরীর খারাপ গেছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, বলা হয়নি তোমাদের। তো মানু এখন একটু সুস্থ আছে, মানে এত ঠান্ডা ওর লেগেছিলো বা এত জ্বর এসেছিলো, আমি কারণ আমি মানে ভিডিওতে বলতে চাই না মানুষ শরীর খারাপ থাকলে, বলি যখন না। বাপরে বাপ, ভয়েসটা দিতে নিয়ে গিয়ে কুত্তার কি ডাক, আবার বাইরে গেছি তারপরে এসে ভয়েস দিচ্ছি। দেখো মানুর এগুলো ছোটোবেলার ব্যাগ, সেই শোকেস থেকে বের করেছিল মামার বাড়ি যাওয়ার সময়, কিন্তু নেয় আননি। যাই হোক মোটামুটি ঘর গোছানো কমপ্লিট। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা তো অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন বাজে 7:30। মানু তো 6টার থেকে গায়েঘাটা পড়া, সকালে একবার পড়তে গেছে, আবার বিকালবেলা পড়া। রানী যায়নি, ওর গায়ে নাকি র্যাশ বেরিয়েছে। তো মানুর বাপি বলেছিল তোরও যেতে হবে না, মানু কিছুতেই শোনেনি, ও তাও পড়তে গেছে। তো মানুর বাপি আনতে গেছে, 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে, মানুকে কোনো দিনই বৃষ্টিতে ভেজানো যাবে না, আমার টেনশনও হচ্ছে, দেখি ফোন করব। তো প্রায় ছুটি হয় মাত্র 7:30 বাজে, এখনো 7:30 বেজেছে কি না। তো আমি ঘর গোছাতে বাবাকে চা করে দিয়ে আসলাম, আর এই যে আমি একটু চা খেলাম। বিকালবেলা একবার মানুর বাপির সাথে আমি লিকার চা খেয়েছি, ওরা আসুক আবার তো করতেই হবে। মানুর এখন দুধটা জাল দেব,
দুধটা জাল দেবো। তো রানী পড়তে যায়নি, তো ওর বাপি বলছে যে মা মানে বাবা মেয়ে আসতে নিলে প্রায় 90 টাকা, যাওয়া আসা 90 টাকা খরচা হবে। কারণ 8টার পরে এই এই লাইনটাই কিছু পাওয়া যায় না, মানে ভেঙে ভেঙে আসতে হয়, পাওয়া যায় মানে ডাইরেক্ট গাইঘাটা টু নগর উকরা বা নিমতলা কিছু আসে না, সারাদিন তো চলে, তো 8টার পরে হয় না, তো ভেঙে ভেঙে আসতে হবে জলেশ্বর মোড়ে, ওখান থেকে 30 টাকা, এখান থেকে 30 টাকা, 60 টাকা। আবার ওর বাপি যাবে, তোর বাপি বলছে প্রায় 90 টাকা খরচা। তোর বাপি সাইকেল নিয়ে গেছে, তো এখনো আসেনি, আসুক, টেনশন চিন্তা। তো এই যে আজকে মনে করো রানী যায়নি, ও একা গেলে আমার যেতে হতো আনতে, আর আমি আনতে গেছি, তোমরা দেখেছো। তো ভীষণই একটা সমস্যা, উঁচু ক্লাসে উঠে গেলে এরকমই হয় আস্তে আস্তে। আর কি বলতো, অসুস্থ তো, যেমন এই যে এখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হচ্ছে, আমার এখনই টেনশন হয়ে যাচ্ছে। আমি ওর বাপিকে আগে আর কি ফোন করি। তো চলো সন্ধ্যেবেলা চায়ের সাথে। তো যাই হোক, বৃষ্টি আর হয়নি, শেষমেশে ওদের আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে। এখন মানুকে দুধটা গরম করে দিয়ে তারপরে ওকে ইঞ্জেকশনটা দিয়েছি, ইঞ্জেকশনটা তারপরে আবার রান্না করেছি। এই দেখো ডিমের ঝোল ভাত করেছি, 3বারই গরম গরম। তো প্রায় এখন 10:30 বাজে। মানু এসে বলছে আমি ভাত খাবো না, ওই মাছের তরকারি তো মুখেই দেয়নি, আর ডাল ছিল শুধু, উস্তা আলু ভাজাটা দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো। তো এই যে রাত্রিবেলা ডিমের ঝোল আর ভাত গরম গরম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো ঠিক কাল বিকেল 5টায়। ভিডিওটা প্রথমে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো। টিকিট তো হলোই না, কি করা যাবে, যাই হোক দেখা যাক কিভাবে যাবে। কারণ মানুষ বাবু বলছে একটা দিন বসে থাকা মানে আমার প্রচণ্ড লস হচ্ছে। আজকে দেখতে দেখতে প্রায় 25-26 দিন ভেলোরের থেকে বাড়ি আসা পর্যন্ত ঘরে বসে থাকলে কি হয় সেটা